নমস্কার বন্ধুরা, মিটি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি বাসন্তী পোলাও করে দেখাবো নিরামিষ, যেটা খেতে খুব সুস্বাদু ও টেস্টি খাবার। তার সাথে একটু নিরামিষ আলুর দম আর চাটনি অ্যাড করব। আর যে রেসিপিটা অনেকে চিকেন দিয়েও খেতে পারে, খুব ভালো লাগে, সেই রেসিপিটা আমি করে দেখাবো। বাসন্তী পোলাও করার জন্য আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল পরিমাপ মতো। এবার এই চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আমি এই জল দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, দেখতে হবে যাতে জল না থাকে। এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটে শুকাতে দেবো ভালোভাবে, যাতে শুকিয়ে যায়। এবার আমি একটু রেখে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ওই চালটা ধুয়ে নিয়েছি আর বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। ভালোভাবে ঘি দিয়ে আর হলুদ দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপর নিচ করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুরো একদম পুরো ঝুড়ে ঝুড়েভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে নিতে হবে চালটা। বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি আর একটু অল্প করে ঘি দিয়ে দেবো সাদা তেলের উপর। তেলটা গরম হয়ে গেছে, আপনারা প্রয়োজন মতো দেবেন, ঘি নাও দিতে পারেন পরে। আর আমি একটু টেস্টের জন্য দিয়েছি। এবার এই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এবারে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, না দিলেও চলে। এবারে দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করা। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এবার আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার চালটা হচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা খেয়াল রাখতে হবে, যদি আমি 2 বাটি চাল দিই তো দিতে হবে 4 বাটি জল, ডবল দিতে হবে। জলটা এমনভাবে পরিমাপ করে দিতে হবে যাতে জল কমও না হয় আবার বেশিও না হয়ে যায়, মাপে দিতে হবে। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু চিনি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, নুন চিনি দিয়ে আর একটু আমি রান্না করে নেব। তো বন্ধুরা আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আমার রান্নাটি রেডি হয়ে গেছে, বাসন্তী পোলাও আমি একটা বাটিতে ঢেলে দিয়েছি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খাবেন, কেমন হয়েছে আমাকে বলবেন, কমেন্ট করবেন। আর আমাকে আরও নতুন নতুন রান্নাতে উৎসাহিত করবেন। আপনারা সব সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করবেন।